জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর ব্যস্ত এলাকায় দিনের আলোয় গুলির ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকের চোখে এটি শুধু একজন প্রার্থীর ওপর হামলা নয়, বরং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নষ্ট করার একটি ইঙ্গিত। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে, কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। রাজনৈতিক দলগুলো বলছে, তফসিল ঘোষণার পর এমন সহিংসতা সাধারণ কোনো ঘটনা হতে পারে না। প্রকাশ্য প্রার্থীকে গুলি করার অর্থ হলো নির্বাচনের মাঠে ভয় ও আতঙ্ক ছড়ানো। এতে সাধারণ ভোটার যেমন শঙ্কিত হবে, তেমনি প্রার্থীদের স্বাভাবিক প্রচারণাও বাধাগ্রস্ত হবে। দলগুলোর মতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাওয়া কোনো গোষ্ঠীর অপচেষ্টা হিসেবেই এই ঘটনাকে দেখা উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, নির্বাচন ঘিরে এর আগেও চট্টগ্রাম ও পাবনায় প্রার্থীদের জনসংযোগের সময় গুলির ঘটনা ঘটেছে। তবে ওসমান হাদীর ওপর হামলার ধরন আলাদা। এটি পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে ডিবি, সিআইডি ও র্যাব মাঠে নেমেছে। অন্তর্বর্তী সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। এদিকে অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। রাজনৈতিক নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার জরুরি। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় নতুন করে নিরাপত্তা পরিকল্পনাও সাজানো হয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।